নমস্কার বন্ধুরা, আমার নাম রণজিৎ বিশ্বাস। আপনারা দেখছেন আমার চ্যানেল রণজিৎ বিশ্বাস আর্ট। আজকে আমি আরেকটি নতুন ওয়াটার কালারের টেকনিক্যাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি যে টেকনিকটা শেখাবো সেটা হচ্ছে তুলি আপনারা কিভাবে গ্রিপে আনবেন বা কি করে আপনারা তুলি কন্ট্রোলটা করবেন, এটাই আজকে আমি শেখাবো আমার ভিডিওতে। যারা নাকি একদম বিগিনার ওয়াটার কালার করছেন, তুলি গ্রিপে আনতে পারছেন না বা বুঝতে পারছেন না যে তুলি কিভাবে ধরবেন বা কিভাবে ওয়াটার কালারটা করবেন তুলি দিয়ে, তাদের জন্য তো খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। এবং যারা নাকি কন্টিনিউ ওয়াটার কালার করছেন তারাও দেখতে পারেন এই ভিডিওটা, তাদের ক্ষেত্রেও এটা উপকারে লাগবে। তাহলে আর বেশি কথা বলবো না, ভিডিওটা স্টার্ট করছি। আর একটা ছোট্ট কথা, স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু কিছু শিখতে পারবেন না, কারণ এখানে অনেকগুলো স্টেপ আমি দেখিয়েছি। এর জন্যই বলছি পুরো ভিডিওটা দেখুন, স্কিপ না করে। আর আমার চ্যানেল নতুন লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো, আর অতি অবশ্যই লাইক দেবেন। তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আমি যে খাতাটা ওয়াটার কালার করি সেই খাতাটাই দেখালাম। এটা আমার খাতা ওয়াটার কালারে, দেখতেই পাচ্ছেন আমার কাজগুলো। এগুলো আপনারা দেখেছেন হয়তো, আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন। এই কাজগুলো আমি দেখিয়েছি, দেখতে পাচ্ছেন ওয়াটার কালারগুলো। দেখুন আমি এইভাবে প্র্যাকটিস করেছি, সেগুলো আমি আপনাদের দেখিয়েছি। এই যে ওয়াটার কালারটা করেছি দেখলেন সামনে, তার পেছনে দেখুন আমি একটা ওয়াটার কালার করেছি। এরও পেছনে দেখুন একটা ওয়াটার কালার করেছি। মানে আমি বলতে চাইছি যে আমি যে কাজটা আজকে দেখাবো আপনাকে ভালো পেজে করতে হবে এর কোনো মানে নেই। আপনি যদি কোনো পেজে ওয়াটার কালার করে তার পেছন দিকেও এটা প্র্যাকটিসগুলো কিন্তু করতে পারেন, যে প্র্যাকটিসটা আমি করেছি। আচ্ছা, আমার প্যালেটে যেই রঙ আছে, মানে যা ইউজ করছি সেই রঙগুলোকে আমি ইউজ করবো। আর কিছু একটু হয়তো নতুন রঙ নেবো বা এই পুরো রঙ দিয়ে ইউজ করবো। রাউন্ড ব্রাশ আমি ইউজ করছি 12 নম্বর, এটা হ্যাঁ বলেছি। তুলি গ্রিপে কী করে আনবেন সেই টেকনিকটা দেখানোর জন্য রাউন্ড ব্রাশ আমি 12 নম্বর নিয়েছি। যা রঙ ছিল সেগুলো আমি ব্যবহার করে ফেলছি এই কাজটার ক্ষেত্রে। দেখুন মন দিয়ে, এই যে পয়েন্টটা দেখছেন তুলির পয়েন্টটা, এইটা দিয়ে না সার্কেল করুন, মানে গোল করুন। এরম দেখুন কীভাবে নিলাম, আমি ব্যালেন্স করলাম। একদম সোজাও তুলবেন না, একদম নিচেও না, 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মতন রাখার চেষ্টা করুন। সোজাও না, একদম নিচের দিকেও না, ঠিক আছে। গোলগুলোকে করুন আগেরাম, ঠিক আছে। এরকম করে গোলগুলো প্র্যাকটিস করুন জল মানে রং দিয়ে। দেখুন গোলগুলো করলাম কীভাবে। এই গোলগুলো করে এবার দেখুন ফ্ল্যাট করে কালারগুলো আমি করে দিচ্ছি, সব কটা গোল ভরছি। এরকম করে প্র্যাকটিস করলে আপনার হাতের গ্রিপটা আসবে, ব্যালেন্সটা আসবে, হ্যাঁ, আপনার কন্ট্রোল আসবে কালারের ওপর বা ব্রাশের ওপরে কন্ট্রোলটা চলে আসবে। আশা করি এই টেকনিকটা, প্রথম টেকনিকটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার ভার্মিলিয়ন রেড নিচ্ছি আমি। এবার আমি কি করছি, তুলিটা দেখবেন মাথাটা পয়েন্টটা দেখুন শুরু করে নিয়েছি, দেখেছেন। এবার এই পয়েন্টটা দিয়ে আমি একটা ড্রয়িং করছি, ঘর করলাম। করে ওই পয়েন্টটাই আবার নিচের দিকে টানবেন না তুলিটায়, কী করবেন বাঁ দিক থেকে ডান দিকে রঙটা টানবেন আলতো করে চাপ দিয়ে ব্রাশটাকে, ঠিক আছে। এইবার কি করব, এবার আমি পাঁচিলটা করব। কি করলাম ভালো করে দেখুন তুলিটা আমি কীভাবে রঙটা দিয়ে নামাচ্ছি। এইভাবে কিন্তু প্র্যাকটিসগুলো করুন বাড়িতে। এই টেকনিক যেগুলো দেখাচ্ছি সেগুলো যদি কন্টিনিউ 7 দিন প্র্যাকটিস করেন না, তাহলে আপনার তুলির যে জড়তা, তুলি ধরা বা তুলি দিয়ে ওয়াটার কালার করতে গিয়ে জড়তাটা, সেটা কিন্তু পুরোটাই কেটে যাবে। আর অনেকে সরু তুলিটা কী করে ব্যবহার করুন সেটাও দেখে নিন। সরু তুলিটা পয়েন্ট করে নিন, এবং সরু পয়েন্ট করে এই ঘরটা যে করেছি সেই ঘরের চালের নিচের দিকটা যে ডার্ক পোর্শনটা হয় সেটা আমি কিন্তু সরু তুলি দিয়ে করছি। আপনারা বড়ো তুলি কন্ট্রোল চলে আসলে তাহলে আপনি বড়ো তুলি দিয়েই করতে পারবেন, কিন্তু সরু সরু বড়ো আর এই সরু তুলি মিশিয়ে কাজটা করবেন, তাহলে সুবিধা হবে কাজ করতে। আর সরু তুলি দেখুন কাজটা, পয়েন্টটা দেখেছেন, সরু তুলির কাজটা আমি দেখে দিই। দেখুন সরু করে উপর দিক দিয়ে পয়েন্টটা করেছি, এবার আলতো করে চাপ দিয়ে চওড়া করে লাইনটা আমি করছি। এটা কিন্তু সরু তুলির কাজ। সরু তুলি দিয়ে আপনি কিন্তু কাজ করতে পারবেন, ঠিক আছে। দেখিয়ে দিলাম কীভাবে করবেন সরু তুলি দিয়ে। এইবার যেটা দেখাবো সেটা হচ্ছে চওড়া তুলি দিয়ে আমি একটা গাছ ড্রয়িং করব, ঠিক আছে। দেখুন গম্বুজ এলো নিলাম, এইটা কিন্তু আমি ওপর দিকটাই সরু জায়গাটা দিয়ে করলাম। এবার আমি রঙটাকে নিয়ে তুলিটাকে আলতো করে চাপ দিলাম, দিয়ে সবুজটা কিন্তু আমি করলাম। এবার আমি ডার্ক কালারটা নিচ্ছি, ডার্ক বলতে আলট্রামেট মিশিয়ে নিলাম শ্যাপগ্রিনের সঙ্গে, পুরো একদম নিচের দিকে আসলো। দেখলেন কালারটা কীভাবে করলাম, চাপ দিয়ে দিয়ে তুলিতে। এবার যে তুলির পয়েন্টটা আছে সেটা দিয়ে আমি কী করছি, গাছের ডালটা করলাম, আর নিচে একটু তুলি চাপ দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে যেটা করছি সেটা জমিটা করে দিলাম। বুঝতেই পেরেছেন আমি কীভাবে তুলিটাকে ইউজ করছি। তুলির কন্ট্রোল এইভাবে আসবে যদি প্র্যাকটিসটা কন্টিনিউ করেন। এবার যেটা করবো, কিছু লাইন কাটবো। লাইন কী করবো, তুলির যে পয়েন্টটা একদম রেডি করবো, যে তুলির যে পয়েন্টটা হয় সেইটা সরু পয়েন্ট একদম আছে, তো সেটা দিয়ে কিন্তু আমি দেখুন লাইন কাটছি। পরপর 3খানা লাইন কাটবো আমি, দেখেছেন 3টে লাইন কাটলাম। এইবার আমি তুলিটাকে আলতো করে চাপ দেবো, দিয়ে দেখুন একটা চওড়া লাইন তৈরি হয়ে গেল, দেখেছেন। আবার সেম সরু লাইন কাটবো, তারপর আবার একটু চওড়া লাইন কাটবো। এইভাবে কিন্তু রেগুলার বাড়িতে প্র্যাকটিস করুন। আমার চ্যানেল নতুন হয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো, আর অতি অবশ্যই লাইক দেবেন। ধন্যবাদ এত ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য।